রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে সনাতন ধর্ম বিশ্বাসী সংগঠন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। এই নেতাকে আটকের খবরে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিক্ষোভে নেমেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন। বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে মৌলবাদী ডক্টর ইউনূসের সরকার একটু আগে গ্রেপ্তার করে। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে। বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে। আমরা কোনো পরিষেবা নিতে দেব না। খুবই দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয় যে বাংলাদেশে আসলে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। দর্শক, বাংলাদেশের ইসকনের প্রধান চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারে এবার তুলপাড় সৃষ্টি হয়েছে বাংলাদেশ ও ভারত জুড়ে। ভারত থেকেও কঠিন হুঁশিয়ারি দিয়েছে ডক্টর ইউনূসকে অতি শীঘ্রই মুক্তি দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে হুঁশিয়ারি বক্তব্য দিয়েছেন ভারতের মুখ্যমন্ত্রী এই ভিডিওতে দেখতে পারবেন। এমনকি বাংলাদেশেও কঠিন আন্দোলন চলছে। এবার শান্তিপূর্ণ নয়, এবার কঠিন আন্দোলনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ হিন্দু জোট। ইতিমধ্যে বাংলাদেশের গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। ডক্টর ইউনূস কঠিন বিপদে পড়তে যাচ্ছেন। যুক্তরাষ্ট্র থেকেও কঠিন বার্তা আসতে পারে। আসুন দেখে আসি মূল ভিডিওটি। তাই না টেনে একদম সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমরা ততক্ষণ চুপ যতক্ষণ আমরা আমাদের চিন্ময় প্রভুর উপর এক ফোঁটা আজ না আসে। যদি এক ফোঁটা আজ আসে প্রশাসনের উপর আমার যদি হাত আসে চিন্ময় প্রভুর উপর, আমরা কিন্তু আর থামবো না। এতদিন শান্তিপূর্ণ সমাবেশ করছে, আর শান্তিপূর্ণ সমাবেশ করবো না। আজকে 3টায় আমাদের প্রভু সম্মানজনক ব্যক্তি যে চিন্ময় প্রভু, ওনাকে এয়ারপোর্টে যাওয়ার পথে আমাদের ডিবি পরিচয় এক দল গাড়ি এসে ওনাকে আটক করে। সে আটকের প্রেক্ষিতে আমরা তখন জানতে পারি যে আমাদের প্রভুকে আটক করা হয়েছে। তারই প্রেক্ষিতে আমরা হঠাৎ করে আমাদের একটা মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল আয়োজন করি। তারই ফলপ্রসূ আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের একটাই দাবি যে আমাদের চিন্ময় প্রভুকে অনতিবিলম্বে একজন ছেড়ে দেওয়া হয়। কারণ উনি একজন আমাদের শুধু সনাতনের না, উনি মহাবিশ্বে একজন আলোচিত একজন ব্যক্তি। ওনার কিছু হলে চট্টগ্রাম সারা বাংলাদেশে কি আন্দোলন এবং বিক্ষোভ মিছিল শুরু হবে। তার প্রেক্ষিতে আমি আমার যারা উপদেষ্ট রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রশাসন থেকে শুরু করে সকলের প্রতি আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, আমাদের চট্টগ্রামের সনাতনী পক্ষ থেকে আমাদের চিন্ময় প্রভুকে অনতি বিলম্বে যাতে মুক্তি দেওয়া হয় এবং ছেড়ে দেওয়া হয়। এটা দেখেছে নিউ মার্কেট পতাকা লাগানোর ঘটনায় চিন্ময় প্রভু সহ আমাদের 19 জন সমন্বয়ককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন এবং হাজারীগঞ্জের ঘটনায় চিন্ময় প্রভু কোনো জড়িত নাই, এটা তো ওনাকে মামলা দিয়ে বিভিন্নভাবে প্রশাসনিক হয়রানি করেছেন। এবং আপনারা দেখেছেন রংপুরে আমাদের সংখ্যালঘুদের উপর কিভাবে মুসলিমরা হামলা করেছেন। এইসব কিছুর প্রতিবাদে আজকে 5টা বাজে চিন্ময় প্রভুকে ঢাকা থেকে তুলে নেওয়া হয়েছে ডিবি পরিচয় দিয়ে। আমরা এইসব কিছুর প্রতিবাদ জানানোর জন্য আজকে সংখ্যালঘুরা রাজপথে আছি। যতক্ষণ পর্যন্ত এটার আমরা সুখবর পাবো না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় শ্রীরাম বলে অত্যন্ত ব্যথিত, চিন্তিত। বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের যিনি নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে দুপুরবেলা মৌলবাদী ডক্টর ইউনূস সরকার গ্রেপ্তার করেছে। আমরা এই খবরটা পেয়ে অত্যন্ত বিচলিত এবং চিন্তিত। মমতা ব্যানার্জির ফ্যামিলিতে কি ইটিং হয়েছে সেটা নিয়ে উই আর নট ওরিড। আমরা এটা নিয়ে ওরিডও নই, চিন্তিতও নই, আমরা ভাবিতও নই। আমরা সকলে ভাবিত বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে মৌলবাদী ডক্টর ইউনূসের সরকার একটু আগে গ্রেপ্তার করেছে। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে, যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। অবিলম্বে ইউনূসকে বলবো রাত্রে ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে। খুবই দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয় যে বাংলাদেশে আসলে গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে, যেটি কখনো কাম্য ছিল না এবং যেটি আমাদের দেশের জন্য, আমাদের জন্য একটি বড় রকমের ভয়াবহতা ডেকে আনবে এবং দুর্ভিক্ষ ডেকে আনবে এই গৃহযুদ্ধ। এবং যে কোনো মুহূর্তে বাংলাদেশে প্রতিবিপ্লব হবে এই গৃহযুদ্ধের ফলে। বাংলাদেশে কেন গৃহযুদ্ধ হচ্ছে, কেন প্রতিবিপ্লব হবে এবং কেন দুর্ভিক্ষ দেখা দিবে, এর মূল কারণটা যদি আমি বলি যে আসলে যে 5ই আগস্টে
আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য যে পরিকল্পনা নীল নকশা করা হয়েছিল, তো সেই নীল নকশার মধ্যে বেসিকলি যে ইসরায়েল থেকে একটা পানি সরবরাহ করা হয়েছিল, যে পানিটা মুগ্ধ, অনেকেই খাইয়েছে পানিটা, মানুষকে, আন্দোলনরত মানুষকে এই পানিটা দিয়েছে, বাট মুগ্ধ ছেলেটা আলোচিত হয়েছে বিকজ তারে নিয়েই এই আন্দোলনটা ডিজাইন করা হয়েছিল। যে মেটিকুলাসলি ডিজাইনের যে অংশ, সেটার একটা বিগ পার্ট ছিল এই মুগ্ধ। বেসিক্যালি যে ইসরায়েল থেকে যে পানিটা সরবরাহ করা হয়েছিল ইনুসের মাধ্যমে, বেসিক্যালি এটা হচ্ছে অনেক বড়, যে সৎকুর মহাজন ইনুস যে বলেছেন এটি মেটিকুলাসলি ডিজাইন, আসলে মেটিকুলাসলি ডিজাইন, এবং আপনারা অনেকেই শুনলে অবাক হয়ে যাবেন যে কি কত বড় পরিকল্পনা করে এটা করা হয়েছিল। যে পানিটা সরবরাহ করা হয়েছিল সেই পানিটার মধ্যে একটা মেডিসিন দেওয়া ছিল, এবং সেই মেডিসিনটা হচ্ছে এরকম, এটা এত পাওয়ারফুল, যেমন মনে করেন যে করোনার ভ্যাকসিন, অথবা আপনাকে যখন অপারেশন করা হয়, অপারেশন করার সময় যে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, ওই রকম একটা পাওয়ারফুল মেডিসিন এটার মধ্যে, এই পানিটার মধ্যে মেশানো ছিল, যার ফলে এই মেডিসিনটা, এই পাওয়ারফুল মেডিসিনটা যখন আপনি পান করবেন তখন আপনাকে এটা উত্তেজিত করে তুলবে এবং আপনার মধ্যে ভাইব্রেন্ট সৃষ্টি করবে, যার ফলে আপনি মানুষের সাথে আন্দোলন করবেন, আন্দোলন করতে চাবেন, ঝগড়া করতে চাবেন, কিছু করতে চাবেন, মানে উত্তেজিত একটা ভাব থাকবে আপনার মধ্যে। এবং সবচেয়ে বড় বিষয় সেটি হচ্ছে এটার স্থায়িত্ব, এবং এই যে মেডিসিনটা দেওয়া হয়েছে এটা স্থায়িত্ব আসলে বেসিক্যালি এটা ইসরায়েলের তৈরি, যেহেতু এটার স্থায়িত্ব অনেক লং টার্ম। কিন্তু 5ই আগস্টে ওদের যে পরিকল্পনা ছিল যে 5ই আগস্টে আন্দোলনকারীদের মধ্যে এই পানিটা সরবরাহকে উত্তেজিত করে এমন ভাব সৃষ্টি করা হবে যে সেনাবাহিনী গুলি করলেও এই আন্দোলনকারীরা পিছনের দিকে যাবে না।